গুড মর্নিং। আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমার আইন সম্পর্কে বেশি জ্ঞান নাই, তাই আইন সম্পর্কে তাও কিছু কথা বলছি। আমি তো গ্র্যাজুয়েশন করেছিলাম ফিলোজফি নিয়ে, যুক্তি দিতে পারবো, ঠিক আছে? তাও আইনের কিছু কোশ্চেন আমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলাম। আমার জানা নেই, বিশেষ করে হাইকোর্টের যিনিরা জজ আছেন তাদের কাছে জানা থাকলে আমার ফেসবুকে কমেন্ট লিখে পাঠাবেন। কোশ্চেনটা হলো, আইন কি সবার জন্য সমান? যদি সমান হয় এক কথায় উত্তর দেবেন, হ্যাঁ কিংবা না। যদি না হয় তবে একই কেসে দুরকম রায় কেন হলো? ঠিক আছে, একটা হচ্ছে 26,000 চাকরি প্যানেলটা দুর্নীতি হয়েছে, তাই চাকরি প্যানেল বাতিল হয়ে গেছে সবারই। 32,000 চাকরিও দুর্নীতি হয়েছে, কিন্তু তাদের পরিবারের কথা ভেবে চাকরি বহাল থেকে গেল। 26,000 চাকরিতেও দুর্নীতি আছে, 32,000 চাকরিতেও দুর্নীতি আছে। দুটোতে যদি দুর্নীতি থাকে দুরকম রায় হলো কেন? ঠিক আছে, বাতিল যদি যায় দুটো চাকরিকেই বাতিল করতে হবে, বহাল যদি থাকে দুটোতেই বহাল রাখতে হবে। এটা তো চাকরির ব্যাপারে। আর একটা কথা বলছি, ধনঞ্জয় রেপ কেস করেছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সবাই মেনে নিয়েছে তিনি অপরাধী, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। সঞ্জয়ও তো রেপ কেস করেছে, তো সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল কেন? তার তো আবার কয়েক বছর পর লাখ লাখ টাকা ইনকাম আছে, মাসে কত টাকা দেয় জেল কর্তৃপক্ষ থেকে। একই কেস, ধনঞ্জয় রেপ করেছিল, সঞ্জয় রেপ করেছিল, ধনঞ্জয় ফাঁসি হলো, সঞ্জয় যাবজ্জীবন হলো। সঞ্জয় তো যখন ছাড়া পাবে তখন 8-10 লাখ টাকার মালিক হয়ে যাবে। কি আর বলবো, আমরা তো গরিব ছেলে, তাই আমাদের বেশি কথা বলার দরকার নাই। ঠিক আছে, বেশি বেশি শেয়ার করবে, ভালো লাগলে ভিডিওটা, যদি ঠিক কথা বলে থাকি।